তারা সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং জগন্নাথ হলে সপ্তম ঘোষ পাঠাগারে হামলার ঘটনাটাও এরকমই একটা ঘটনা। পরে যে ঘটনাগুলি ঘটে প্রভোস্টের উপস্থিতিতে সেই ঘটনাগুলি ঘটে এবং প্রভোস্টও সেখানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কমেন্ট করছিল। ওখান থেকে ল্যাপটপ, পাঠাগার থেকে ল্যাপটপ, ফোনের চার্জার সহ কিছু জিনিসপাতি, সার্টিফিকেট সহ কিছু জিনিসপাতি তারা নিয়ে যায়। গত 2 সেপ্টেম্বর রাতে হয় এবং সেটাতে পিঙ্কো চৌধুরী রাতুল এবং আমরা আমাদের যে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য সেটা তো উল্লেখ করছি, পিঙ্কো চৌধুরী রাতুল এবং রাজদীপ চৌধুরী রানু তাদের নেতৃত্বে ওখানকার ছাত্রলীগের কর্মীরা এই একটা মবকে উস্কে দিয়ে এই কাজটা করে। একটা ব্যাপার হলো ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে হয়তো একটা বড় অংশে নাই, কিন্তু ছাত্রলীগ যারা করতো সবাই ক্যাম্পাসে নাই, ব্যাপারটা মোটেই এরকম না। ছাত্রলীগের কর্মীরা অনেকেই ক্যাম্পাসে এখনও পর্যন্ত অবস্থান করছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং জগন্নাথ হলে সপ্তম ঘোষ পাঠাগারে হামলার ঘটনাটাও এরকমই একটা ঘটনা। এদের পদবি, ছাত্রলীগে কোনো পদবি ছিল কিনা এরকম ইনফরমেশন আমাদের কাছে নাই, তবে রাতুল যে উনি একটি তার্কিক সংগঠন, জগন্নাথ হল ভিত্তিক একটা বিতর্ক সংগঠন, সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই ইনফরমেশনটা আমাদের কাছে আছে। ছাত্রলীগের কোনো পদে তিনি ছিলেন না এই ইনফরমেশন আমাদের কাছে নেই, তবে তিনি ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ততা তার ছিল সেটা আমরা জানি এবং ওখানকার হলের শিক্ষার্থীরা সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। আমরাও চিনি তাকে, ছাত্রলীগের বিভিন্ন মিছিলে এবং বিভিন্ন হামলাগুলিতে তারা ছিল। ওখানে আমাদের হলের ওখানে হলের সংগঠক, পাঠাগারের সংগঠক যারা আছে ওই হলের শিক্ষার্থী, তারা ওখানে গেছে, গিয়ে দেখে এবং পরবর্তীতে মূলত পাঠাগারটা তালাবদ্ধ করে রাখে প্রশাসন। খুব বেশি অবজার্ভ করার সুযোগ ছিল না, নিচতলাতে তালাবদ্ধ করে রাখে। তবে আমরা যতটুকু জানতে করি যে ওখান থেকে ল্যাপটপ, পাঠাগার থেকে ল্যাপটপ, ফোনের চার্জার সহ কিছু জিনিসপাতি, সার্টিফিকেট সহ কিছু জিনিসপাতি তারা নিয়ে যায়, সেটা আমরা জানতে পাই। যখন ওখানে ঘটনাটা ঘটে আমরা প্রথমত ওই হলের সংগঠক যারা পাঠাগারের সংগঠক তাদেরকে আমরা পাঠিয়ে বিষয়টা দেখার চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি। যখন হয় নাই, যখন একটা উত্তেজিত মব তৈরি হয়, তখন আমরা মূলত প্রভোস্টকে ফোন করি এবং সহকারী প্রক্টরকে ফোন করি, পাই নাই। সহকারী প্রক্টর মাহবুব কাসির স্যারকে ফোন করি। তো প্রভোস্ট এবং সহকারী প্রক্টর ওখানে গিয়ে পরিস্থিতি একটু সমঝোতায় আনার চেষ্টা করেন। হ্যাঁ, পরে যে ঘটনাগুলি ঘটে প্রভোস্টের উপস্থিতিতে সেই ঘটনাগুলি ঘটে এবং প্রভোস্টও সেখানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কমেন্ট করছিল এবং তাদেরকে উস্কে দেওয়ারই কিছু করছিল। ওখানে যে আমাদের সংগঠনের উপর হামলা হলো, সেই হামলাটা যে একটা অন্যায্য হামলা, একটা অগণতান্ত্রিক আচরণ, সেটা কিন্তু তিনি জবাবদিহির মধ্যে নিয়ে আসলেন না এবং সেটা যে তার একটা প্রশাসনিক দায়িত্ব, পেশাদারিত্বের পরিচয় কিন্তু তিনি দেন নাই। সেই হামলার জন্য কারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনার কোনো ধরনের উদ্যোগ তারা নেন নাই। আমরা গতকালকে প্রক্টরের সাথে দেখা করি এবং দেখা করে মৌখিকভাবে অভিযোগ জানাই এবং আজ মূলত এই যে পিঙ্কো চৌধুরী রাতুল এবং যে রানু সহ আরও অন্যান্য যারা ছিল ওখানে মবের মধ্যে সবাইকে চিহ্নিত করা যায়নি, আমরা কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। মৌখিক অভিযোগ প্রক্টরকে জানানো হলো, আজকে আমরা লিখিত অভিযোগ একটা দেব। প্রক্টর স্যারকে আমরা বলি যে ওখানে যারা হামলা করছে তাদের মধ্যে নেতৃত্ব ছিল ছাত্রলীগের কর্মীরা, সেটা নেতৃত্বে ছিল এবং তাদেরকে আমরা চিনতে পারি এবং প্রক্টর স্যার বললেন উনি সেটা নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং উনি লিখিত অভিযোগ দিতে বললেন। আমরা আজকে লিখিত অভিযোগ দেব। লিখিত অভিযোগের মাধ্যমে আমরা একটা তদন্ত কমিটি করে সেখানে ঘটনাটার একটা যথাযথ তদন্ত করে দায়ী যারা তাদেরকে বিচারের আওতায় আনার দাবিটা আমরা জানাবো লিখিত।